পাড়ি দিবে তুমি কোন আলোতে। সংসার সুখে ছিলে কত মমতা, আজ তুমি একা হলে নেই কোনো ক্ষমতা। থাকবে ধন সব পড়ে থাকবে, লক্ষ লক্ষ টাকা পড়ে থাকবে, ভাই জানলে যখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আপনার আর কোনো ক্ষমতা থাকবে, কোনো কর্তৃত্ব থাকবে আপনার? থাকবে না। নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন আপনার সম্পত্তি, আপনার টাকা পয়সা আর কোনোই কাজে আসবে? একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনার 5 লক্ষ টাকা রয়েছে। কত লক্ষ? 5 লক্ষ টাকা রয়েছে। গোবিন্দগঞ্জ ব্যাংকে রাখার জন্য আপনি যাচ্ছেন। যাওয়ার পথে প্রতিমধ্যে দেখলেন একজন মিসকিন ব্যক্তি বসে আছে, তাকে আপনি 5টা টাকা দান করলেন। কয় টাকা? 5টা টাকা দান করলেন। আর ব্যাংকে রেখে আসতেন কত টাকা? 5 লাখ টাকা। সময় তো উপস্থিতি, আসার পথে কোসা শহরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা গেলেন। বলেন তো আপনি 5 লাখ টাকার মালিক না 5 টাকার? ধরণীতে রেখে গেলে সঞ্চিত অর্থ, অসহায় আজ তুমি সব হলো ব্যর্থ। ব্যর্থ হবে কি না? ব্যর্থ হবে না? ওই 5 লাখ টাকা যেমন আপনার কোনো কাজে আসবে না, এই 5 টাকা যেমন আপনার কাজে আসবে, ঠিক তেমনি ভাবে ধরণীতে রেখে গেলে সঞ্চিত অর্থ, অসহায় আজ তুমি সব হলো ব্যর্থ। তাই মুমিন আজি দেখে মহাচন্ড, চোখ ফেটে আসে পানি ভিজে 2 দণ্ড। নেমে এলো ঘনতম সেই মহারাত্রি, হুঁশিয়ার হও গো ওপারের যাত্রী। হাতে ছিল লণ্ঠন তেল শেষে তাহাতে, হাতে ছিল লণ্ঠন তেল শেষে তাহাতে, বহু পথ পাড়ি দিবে তুমি কোন আলোতে। সংসার সুখে ছিলে কত মধু মমতা, আজ তুমি একা হলে নেই কোনো ক্ষমতা। তাহলে ক্ষমতা সেদিন থাকবে? থাকবে না ভাই। তাহলে এই যে মঞ্চ করা হয়েছে এত সুন্দর করে কারুকার্য করে, এই মাইক সেট ভাড়া করতে হয়েছে আমাদেরকে, এতে টাকা পয়সা ব্যয় হয় নাই আমাদের? ব্যয় হয় নাই? তো এগুলো কোথায় পাবো আমরা? আপনারা তো দিবেন নাকি? তো আপনাদের ভিতরে রুমাল নিয়ে যাচ্ছে, আপনারা রুমাল নিয়ে যাচ্ছে, আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে সকলেই আপনারা দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুনেন, এখন আসলে একটু বলে নেই, আগে তো রুমাল নিয়ে যান। এখন আসলে এভাবে মানুষ দান দিতে চায় না, কেন জানেন? একটু গল্প বলি। এই শহরের নাম কি, গ্রামের নাম কি? সিংহা। মনে করেন এই সিংহা গ্রামের একটা ছেলে, ও প্রতিদিন ভিক্ষা করে। কেউ আবার কিছু মনে নিয়েন না, উদাহরণ বোঝাচ্ছে। একটা ছেলে প্রতিদিন ভিক্ষা করে, ওর চাউল হয় 2 থেকে 3 কেজি। ভালো করে শুনবেন। আর পাশের গ্রামে কোসা শহর থেকে একটা মহিলা আসে এই গ্রামে ভিক্ষা করতে, ওর চাউল হয় 15 থেকে 20 কেজি। এখন এই সিংহা গ্রামের যে ছেলে, ও বলছে যে আমি এলাকার ছেলে, আমার চাউল হয় 2-3 কেজি, ও বাইরের থেকে আসে, ওর চাউল হয় 10-12 কেজি। কিভাবে হয়? নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, তাই না? এখন ও বলছে আমি আজকে ভিক্ষা করবো না, আজকে ওর ক্যাপাসিটি দেবে যে কিভাবে ও ভিক্ষা করে। এখন ও অপেক্ষায় রয়েছে কখন আসবে। এখন দেখে ওই সেই কোসা শহর থেকে ওই মহিলা চলে আসছে। আসার পরে সিংহা গ্রামের আব্দুর রহমান মাস্টারের বাড়িতে নামছে। নামার পরে এই ছেলেও তাকে তাকে রয়েছে যে কিভাবে ভিক্ষা করে, ভিক্ষা করার কৌশল দেখবে। এখন নামার পরে ওই মহিলা বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। ভিক নাহি দিলে তোরা জান্নাত পাবি না। মাস্টার আব্দুর রহমান চাচার স্ত্রী মনে করছে হলেও হতে পারে, হয়তো সাল ধরে চলে আসছে। মহিলাদের মন তো একটু নরমই হয়, তাই না? একটু কিছু বললেই বলে যায়। তো মাস্টার আব্দুর রহমান চাচার স্ত্রী বলছে, এই 3 কেজি চাউল। 3 কেজি চাউল দিয়ে দিয়েছে। এখন ওই ছেলেটা, ওই যে সিংহা গ্রামের যে ছেলেটা, ও দেখছে আমি তো জানতাম ছেলেরা বাটপার হয়, দিয়ে তো দেখছি মেয়েরাই বাটপার। তা বলছে এবার পরের বাড়িতে গেছে, যাওয়ার পরে আবার ওই সুর দিয়ে বলছে, ওই মহিলাটা আরেকজনের বাড়ি থেকে ভিক্ষা চাচ্ছে। তা বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। ভিক নাহি দিলে তোরা জান্নাত পাবি না। এখন এই সিংহা গ্রামের ছেলে বলছে, দাঁড়াও তোমার খবর দেখাচ্ছি। তুমি যদি ফাতেমা হও, ফাতেমার স্বামীর নাম কি? বলেন বলেন। এখন এর পিছন থেকে যে বলছে, আমি হলাম হযরত আলী,
এতদিন তুই কোথায় ছিলি, আমি হলাম হযরত আলী। এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকের তোকে ছাড়বো না। খেলা জমে গেছে। বলতে তুই যদি হোস ফাতেমা, আমি হযরত আলী, চাউল যা হবে দুইজন ভাগযোগ করে নিয়ে নেব। বেঁধে গেছে গ্যামজাম। তা যাই হোক, এখন যদি মঞ্চে ঢং না দেওয়া হয় তাহলে মানুষের টাকা বাইর করে না, তাই না? এরকম ঢং জং করে মানুষের কাছে টাকা বাইর করতে হয়। আপনাদের এলাকায় সাপ খেলা হয়? সাপ খেলা হয় না বাজারে? তো দেখবেন সাপ খেলা হলে অনেক বিভিন্ন রকম অঙ্গভঙ্গি দেখায়। এই হাতটা ছেড়ে দাও, এই মুট করা যাবে না, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে। তো আমি আর সেগুলো করতে যাচ্ছি না। আপনাদের পকেটের টাকা আজকের এখানে দিয়ে যাবেন এবং মসজিদের উন্নতি করবেন আলাদা। ও ট্রাস্টের মক্তব চলে এবং প্রোগ্রামের খরচ মোট 48,000 টাকা। 20,000 টাকা মাত্র আদায় হয়েছে, এখনো 28,000 টাকা বাকি আছে। এখন আপনারা কি চান না যে এই টাকাগুলো পরিশোধ হোক? চান না ভাই? টাকা না দেন, জোরে কথা বলেন, চান না আপনারা? তো যদি চান তাহলে দেখছেন না কেন? সবাই ডানা উঁচু করেন সবাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, মুসাফির মানুষ আমি, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভিতরে মুসাফির একজন, জানেন তো? ডান হাত সবাই প্যাকেটে ভরেন, নিজের প্যাকেটে, অন্য কারো প্যাকেটে না, নিজের প্যাকেটে ভরেন। আর আমাদের যে বাচ্চারা যাচ্ছে তাদের কাছে আপনারা যথেষ্ট পরিমাণে 100-500 টাকা হাতিয়ে দেন, দেন, তাড়াতাড়ি দেন। আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, আমি শেষ করে দিচ্ছি। আমাদের আমন্ত্রিত শিল্পীরা এক্ষুনি উঠবে ইনশাআল্লাহ। আর যারা মহিলাদের ভিতরে 2 জন মা এবং বোন যারা আছেন, আপনারা মহিলাদের ভিতরে একটা কালেকশন করেন, যেন অন্তত মাহফিলের খরচ যতটুকু হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের যে খরচটা যেন ওঠে, আমরা চেষ্টা করি এই খরচটা একটু তোলার জন্য। আমার সর্বশেষ ইসলামী সঙ্গীত হবে ফেসবুক, শুনতে রাজি আছি আমরা? এই টাচটা আছে না সকলের কাছে? আছে? এর ভিতরে একটা সফটওয়্যার রয়েছে যার নাম হলো ফেসবুক, যেটা আজকের যুব সমাজ আসক্ত, তাই না? যুব সমাজ আসক্ত হয়ে গেছে ফেসবুকের প্রতি। তবে এই ফেসবুকে শুধু যুব সমাজ না, যুবতী সমাজও আসক্ত হয়েছে, হয়েছে না? টিকটকে দেখেন, আগেকার জামানায় গরিবদেরকে ডেকে এনে মাঠে এনে তাদেরকে নাচ নিয়ে মানে নাচ করানো হতো, হতো না? যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন যে গরিব ঘরে যারা সুন্দরী মেয়ে আছে তাদেরকে নিয়ে এসে, আমি জানি না, গল্প শুনেছি, গরিব ঘরে, সবচেয়ে গরিব ঘরের সুন্দরী মেয়ে এনে নাচ করানো হতো। কিন্তু এখন এমন একটা কল বাইর হয়েছে যে কলে গরিবরা না, বড় লোকরাই নাচে, টিকটক নাচে না? দেখবেন সেখানে সব বড় লোকেরাই, কোনো গরিব লোকের হাতে মোবাইল আছে, যারা একেবারে নিম্নবর্তী গরিব, যারা গরিব একেবারে যাদেরকে মঞ্চে নাচানো হতো, ওরা এখনো নাচে না। এখন আপনি যদি কোনো ধনী ব্যক্তির মেয়েকে ডেকে এনে বলো যে নাচো, তো ও নাচবে না জীবনও। কিন্তু ও দেখবেন ঘরের ভিতরে একা একা মোবাইল ধরে টিকটকে নাচা শুরু করেছে, করেছে না? তাহলে আজকের নারীরা যে পরিমাণে আসক্ত হয়েছে, আমি মনে করি তারা অতি দ্রুত মারা যাওয়ার সাথে সাথে যদি তওবা না করে তাহলে জাহান্নামে যাবে, ঠিক কিনা? তাহলে ফেসবুকে মেয়েদের ছবি ছাড়া যাবে? যাবে নাকি? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মাকে কেমন লাগে ফেসবুকে জিগায়, ঠিক না বেঠে? এখন দেখেন ছেলে মেয়ে, মা এবং মেয়ে একসাথে সেলফি তুলছে, তুলে ফেসবুকে ছেড়ে বলছে কেমন লাগছে আমাদের, বলে না? এখন ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মাকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না তোমার, লজ্জা শরম হয় না তোমার, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে,
এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। ঠিক না হয়েছে? আগেকার আমলে দেখছেন মা চাষিদের তেমন বন্ধু বান্ধবী ছিল না, কিন্তু এখন দেখেন ক্লাস 6-এ ওঠার আগে বন্ধু বান্ধবী শুরু হয়ে যায়, হয় না? দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি বাংলাদেশ আরাধী যুব সংঘ, সোনামণি জাতীয় শিশু কিশোর সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ যারা নাটিকা পরিবেশন করবেন, তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ভাই কয়টা লাগবে? দ্রুত নাটকের যারা সদস্য আছেন আপনারা দ্রুত মঞ্চে উপস্থিত হবেন। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, ঠিক করে দেন না। হ্যাঁ, তারগুলো ক্লিয়ার করে কয় নাম্বার ওটা? কত 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 নম্বর আছে? হ্যালো হ্যালো, চেক। হ্যালো, ইসমাইল ভাইটা কি নামাজ শুরু করবে? এইরকম নামাজ তো আমার বাপের জন্য আমি দেখিনি। না, তাকে মনে হয় পীর সাহেবের কাছে নিয়ে যেতেই হবে। না, এই নামাজ সে শিখলো কোথা থেকে গো? না, এর একটা ব্যবস্থা করতে হবে। আমি তো এই নামাজ বাপের জন্মে দেখিনি। এই ইসমাইল ভাই, শোনেন শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই সালাম তো আমি ভাই বাপের জন্মে শুনি না ভাই। আরে ভাই, আপনাদের এই স্বল্প পড়াশোনায় কি সালাম শুনতে পারবেন? এসব কিতাব আমাদের পীর হুজুররা লিখে লিখে রাখছে, পড়ে দেখিয়েন। ঠিক আছে? আর আপনার তো সালাত হলো না ভাই। কেন ভাই আমার সালাত হলো না? এটা আপনি কিভাবে বুঝলেন? না না, এরকম সালাত তো আমার বাপ মা কেন 14 আমার পীর সাহেবকে বলতে দেখিনি। আপনি সালাত পারেন কই? কেন
ভাই, আপনি ডাক্তার আসাদুল্লাহ আল গালিব স্যারের সালাতুর রাসূল বই কি পড়েন নাই? ডক্টর আসাদুল্লাহ গালি, এটা আবার কোন পীর? না, উনি তো পীর না ভাই, আর আমি পীর মানি না ভাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেটাকে পীরকে মানে না, আপনি জানেন না যার পীর নেই তার পীর শয়তান। আসেন, আপনি আজকে আসেন, আপনার পীর কাছে নিয়ে যাবো। না না, আসেন, আপনার সালাদ ঠিক করা লাগবে, আপনার সালাদ ঠিক করা লাগবে। সব পীর আমি মানি না ভাই। জয় বাবা, জয় বদনা বাবার জয়, জয় বাবা, বদনা বাবার জয়, ইল বাবা, বদনা বাবা, ইল বাবা, বদনা বাবা, ইল বাবা। বদনা বাবা। আল্লাহু আল্লাহু আল্লাহু, ইল বাবা, ইল বাবা, হু আল্লাহু আল্লাহু আল্লাহু, বাবা ইল বাবা, আল্লাহু আকবার, ইল বাবা, ইল বাবা, আল্লাহু আকবার। কেউ ফেরে না খালি হাতে, ইল বাবা, আল্লাহু আকবার, আল্লাহ। কেউ ফেরে না খালি হাতে, বদনা বাবার দরবার হতে, বাবার খেদমত করতে জানলে নামাজ রোজা লাগে নাই। আল্লাহু 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 আল্লাহু, বাবা আল্লাহ। কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে, বদনা বাবার দরবার হতে। হায়রে হায়রে বাবা, বাবা বাবা বাবা, বাবা ধ্যানে আছে, বাবা বাবা ধ্যানে আছে। আমার একটা হিল বাবা, আল্লাহ আল্লাহ, বাবা ধ্যানে আছে, বাবা বাবা। আমি বলছি বাবা, আপনার এক পাগল করে দিয়েছে বাবা, এই বাবা ধ্যানে আছে, বাবা ধ্যানে আছে, কথা বলা যাবে না, কথা বলা যাবে না, বাবা ধ্যানে আছে, বাবা বাবা বাবা, আপনার একটা পাগল করে এসেছে বাবা, আরে বাবা বাবা, থাকো বাবা, আয় বাবা বাবা, আরে কি হচ্ছে না, হচ্ছে না বাবা, তোমার কেমন চালাবে বাবা, বাবা, আরে বাবা সব সলভ করে দিবে বাবা, কত মানুষের ছল করেছে, দেশে বিদেশে বাবার সন্তান আছে বাবা, তুমি কোনো চিন্তা করিও না বাবা, তোমার সন্তান হবে, মানে তোমার বইয়ের সন্তান হবে হবে হবে। বাবা একটু ফো দিয়ে দিবেন বাবা, আপনার পাগল মরে এসেছে বাবা, ফো দিয়ে দিবে বাবা, দেন একটু দেন, বাস। আল্লাহু আকবার, জয় বাবা বদনা বাবার জয়, জয় বাবা বদনা বাবার জয়, আল্লাহু আল্লাহু আকবার। আজকে মনে হয় আমাদের দরবারে লাভ আছে, হ্যাঁ একটা মা আছে মনে হয়। আল্লাহু আল্লাহু, এই মসজিদ আমার হুজুরের সাথ, ও বাবার জয়, এই মসজিদ আমার হুজুরের সাথী মহিমা জাহানে, গলা মালা বানাইয়া ধীরে ধীরে টানে, আল্লাহ আল্লাহ আল্লাহ, জয় বাবা বদনা বাবার জয়। মসজিদ আমার হুজুরের সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় বাবা বাবার জয়। বাবা ধ্যানে আছে, বাবা
আপনার একটি পাগল বান্ধাইছে বাবা, এটি স্মরণ হয়, জাগিয়ে ওঠেন বাবা। আরে ও বাবা, উঠে দেখেন না, আপনার পাগল ভক্ত এসেছে বাবা। দেখেন কি হয়েছে তোমার বৎস? জয় বাবা, ভক্ত বাবার জয়। জয়। কি হয়েছে বাবা তোমার? আসো না কেন আর? বাবা সারা দিন রাত কাজ করে হুঁশ পাই না, আপনার কাছে আসবো বাবা। খালি দুনিয়াবি কাজ নিয়ে থাকলে হবে? আখিরাতের জন্য কিছু করতে হবে না? তা তো অবশ্যই বাবা, আমি তো জানি বাবা আপনি কোন জিনিস বাবা। আপনি দেশে বিদেশে অসংখ্য ছেলে মেয়ে করে দিয়েছেন বাবা। কিন্তু বাবা আমি নামাজ পড়ার হাদিসটা পাচ্ছি না বাবা। আমার বন্ধুকে নিয়ে এসেছি, তাকে আপনি সহি সূত্র। আরে বাবার মুরিদ হলে নামাজ লাগে না, বাবার মুরিদ হলে রোজা লাগে না। জয় বাবা বলতে বাবা, কি বাবা নামাজও লাগে না? আরে একটা সিজদা দিলে কবর পাড়ায় জাহান্নামে, জান্নাতে যাবে ছেলে। একটু আপনার থেকে সত্যিটা জানতে চাই, আপনি যেহেতু সাথে আছেন। বাবা আমাকে বলেছিল কিয়ামতের দিন কেউ জান্নাতে যাক আর না যাক, বাবা জাহাজে করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বাবা ঠিক শুনেছি। এ পাগল মুরিদকে নিয়ে এসেছিল আমার দরবারে? হ্যাঁ বাবা, আমার সাথে নিয়েছি। সমস্যা কি? আমার বাবা সব ঠিক করে দেবে। সকল সমস্যার তো সমাধান পেলাম, কিন্তু আমার আরো একটা বন্ধু আছে। তার কি সমস্যা? কই ও পাগল কই? বাবার জন্য তহমত নেছেন, তহমত। বাবা বাবা ধ্যানে আছে, বাবা ধ্যানে আছে, বাবা ধ্যানে আছে। নাই বাবা, সব শেষ হয়ে গেছে বাবা। আরে বাবা ধ্যানে আছে কি নাই সেটা বলো। নাই নাই বাবা, নাই চলে গেছে। কি নাই? কি নাই? বউ চলে গেছে বাবা। আরে কার বউ চলে গেল? কি বলছো? তোকে আগে বলছিলাম যে আমাদের সাথে থাক, বাবার সাথে থাক। বউ থাকবি, সোল পাবি, কত কি পাবি, আমরা থাকি। ওই তো কথা শুনে তোর তো বউ যাবে। বউ চলে গেছে বাবা। আরে বউ তো তোর যাবে, তোকে তো আগেই বলেছিলাম রে বাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পেলেন যে বাবার কাছে এসে অন্য অন্য মানুষেরা এসে চাচ্ছে। দেখলেন তো, বাবার নিজের পরিবারই ঠিক করতে পারেনি, তাহলে অন্যের পরিবার কিভাবে ঠিক করে দিবে? অতএব আমরা অবুঝ, আমরা এমন বোকার মতো হয়ে যাচ্ছি, বাবার কাছে যাচ্ছি। আমরা এখান থেকে শিক্ষা নিলাম যে বাবার কাছে নয়, চাইতে হবে কার কাছে? চাবো কার কাছে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর নিকট চাইব। এটা আমরা শিক্ষা পেলাম। এবারে শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত সম্মানিত উপস্থিতি, এ পর্বে আমাদের মাঝে জাগরণে নিয়ে আসেন আলেলা শিল্পগোষ্ঠীর সম্মানিত পরিচালক, আলেলা শিল্পগোষ্ঠীর সম্মানিত কেন্দ্রীয় পরিচালক ভাই রাকিবুল ইসলাম। আমাদের মাঝে জাগরণে নিয়ে আসেন ভাই রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লান্ত হয়ে যাননি তো? হ্যাঁ, আপনাদের তো কষ্ট হচ্ছে অনেক, নিচে বসে আছেন। কতক্ষণ থাকতে পারবেন আমাদের সাথে? ফজর পর্যন্ত হবে ইনশাআল্লাহ। তাহলে এরপরে আপনারা উঠে বলবেন, আমরা শুনবো কিছুক্ষণ পরে, ঠিক আছে? কে
दैरिया जन जगत जोड़े मीनार चूड़े আজান শুনে জানতো মসজিদে নাকি যে যারা উপস্থিত আছে এখানে ফজরের জামাতে থাকবো তো আজকে আছি, কিন্তু দেখবো মসজিদে কতজন মুসল্লি। সব প্রচেষ্টার শেষে ফজরের সালাত যদি না পড়ি কোনোই লাভ নাই। যাই করছি আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। দুনিয়াতে কোনো কিছুই পেয়েও লাভ নাই, লাভ আছে কিসে? পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে। এই যে বেঁচে আছি, হায়াতটা একটা বিশাল নিয়ামত। এই হায়াতের শুকরিয়া ফজরের সালাত আদায় না করে কেউ করতে পারবে? আমি অনেক মানুষকে দেখেছি জানাজার সালাতের জন্য মানুষ অপেক্ষমান, সেই মানুষ আসরের জামাত চলছে, মাগরিবের জামাত চলছে, ইশার জামাত চলছে, ফরজ সালাত পড়ে না, জানাজার সালাত পড়ে। এরকম নাই? লাভ হবে? জানাজার সালাতে কোনো লাভ হবে যদি ফরজ সালাত তার না থাকে? কে জগত জুড়ে মিনার চূড়ে